তো বন্ধুরা, এই দিদির বাড়ি থেকে আজকে বাড়ি চলে যাব। আজকেই বাড়ি চলে যাব কেষ্টপুর থেকে। তো এখন একটু আসলাম আমাদের নিউ টাউন। এখানে এই যে একটু জামার একটা জায়গা কেনা আছে, এই যে। তো এই জায়গায় একটু আসলাম, অনেকদিন আসা হয় না, তো ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের নিউ টাউনের জায়গা, এই যে পাশে ওই যে বিল্ডিং। বেশি দূরে না, একদম মেন রাস্তা থেকে একটুখানি সামনে এগিয়ে আসলে এই জায়গাটা আমার। তো এই জায়গায় একটু আসলাম, এবার তারপরে বাড়ি চলে যাব। তো দেখুন আমার জায়গায় কি সুন্দর কুল গাছ হয়েছে, দেখুন কত বড় বড় কুল গাছ, আর কি সুন্দর কুল হয়ে আছে। এই যে কুল খাচ্ছি আমি অলরেডি, অনেক বড় বড় কুল হয়ে আছে। এই যে গাছ পাকা কুল, খুব সুন্দর কুল। আর এখানে আবার ও গাইস দাঁড়ান, এই যে পাকা পাকা কুল সব পড়ে আছে। আর এখানে পিকনিক করেছে আবার কে দেখি, এই যে কারা এখানে পিকনিক করেছে, পিকনিক করে খেয়েছে। আর সব বড় বড় কুল দেখুন, গাছ ঝাড়া দিয়েছে সোনা এক্ষুনি, সব বড় বড় কুল অলরেডি পড়ে আছে, পাকা কুল। এখানে কিন্তু এই এই দেখুন কত কুল হয়ে আছে। এই যে এই যে এই যে সায়নবাবু কুল পাচ্ছে। সায়ন কুল কেমন লাগছে মাম্মা, কেমন লাগছে কুল? তুমি খেয়েছো, একটাও খেয়েছো? খাও, দেখো ভালো লাগছে, খারাপ লাগছে না। গাছে কত কুল হয়ে আছে, বলো মামাম। তো গাছে কিন্তু অনেক কুল হয়ে আছে। এটা কিন্তু একটা গাছ, এখন আর একটা গাছ আছে, চলুন আপনাদেরকে দেখায়। সোনা এসছে, শেফালি এসছে, আর মাম্মাম এসছে, আর আমি এসছি, আমরা চারজনে এসছি। তো এই আর একটা কুল গাছে পাকা পেয়েছো, কই দেখে বন্ধুদেরকে দেখাও। এই যে ছোট্ট, এই যে কুলগুলো কিন্তু খারাপ না শেফালি। হ্যাঁ হ্যাঁ সোনা দুষ্টু কয় না, এ করো। কি রে বাবা, বদমাসের হাড্ডি, কটা কুল পেরে নাও, বাই নিয়ে এসো না, কটা কুল পেরে নে, বাই নিয়ে যায়। তো কিন্তু ভালোই লেগেছে কুল, খারাপ না একবারে, একটু টকটক আছে। সোনা কত বড় বড় কুল হয়ে আছে দেখুন। তোমার কিন্তু কাটা পড়ে যাবে বাবা, আমি কুলগুলো খুঁজছি। আমাদের জায়গাটা খুব সুন্দর, একদম চৌকো জায়গা, খুব সুন্দর জায়গাটা। পাকা কুল, বড় একটা পাকা কুল পেয়েছে। পান না সোনা, কটা নিয়ে যাবো বাড়ি? হ্যাঁ কি নিজের বাড়ির গাছের কুল, নিজের জায়গার গাছের কুল নিয়ে যাবো না, নিজেদের গাছের। তো এখান থেকে একটু ঘুরে তারপরে বাড়িতে চলে যাবো এবার, বেশি দেরি করব না। এখান থেকে আবার একটু দিদির বাড়িতে যেতে হবে, তারপর দিদির বাড়ির ওখানে আমার কিটক্যাট আছে আর ব্যাগ আছে, তো ব্যাগ কিটক্যাটকে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। নে পাস না, ওটা পান না রে বাবা, ওটা পাকা আছে, ওটার থেকে এটা আমার খেতে হলো। পারো ওটা, এটা ঝাড়া দিলেই তো হয়। এটা ঝাড়া দিলে পড়বে না। কুল গাছ ঝাড়া দিচ্ছে, দেখুন কুল গাছ এইভাবে ঝাড়া দেয়, গোড়া ধরে নাড়া দিতে হবে। গোড়ায় গেলে শোনা, ওর গায়ে লাগবে, কি নাটক করছিস তুই? জোরে লাগবে ভাই। মাম্মাম ওটা পাকা কুলটা দে আমাকে, খাই দেখি, খাই দে। হ্যাঁ দেখা বন্ধুদেরকে দে, ওই কুলটা তোল মাম্মা, ওটা ভালো পাকা কুল। হ্যাঁ গাইস দেখেছে, আরেকটা আছে, আরেকটা আছে। হ্যাঁ আমাকে একটা দে, খাই। সত্যি সোনা তুই এত বদমাশ করে, তুই কাঁদাচ্ছিস কেন? পেয়েছি লাল টমেটো, হেভি কুল পেয়েছে। দেখাই দেখাই বন্ধুদের, দেখুন কি সুন্দর কুলটা, হেভি হেভি। সবাই নজর দিল, নজর দিল, নজর দিল।
কোথায়? এখানে পরিবেশ সত্যি বলি এই কুলটা খুব ভালো। এটা মিষ্টি কুল নে কটা পেরে নে, ওই কুলটা থেকে এই কুলটা অনেক ভালো। এখানে পরিবেশ কিন্তু খুবই ভালো বন্ধুরা। দেখুন এখানে পুরো সাইডে বাড়ি ঘর সব কিছু হয়ে গেছে, হাঁস মুরগি গরু সবই পুষেছে। এই যে আমাদের জায়গার পাশেও বাড়ি হয়ে গেছে, কল বসাচ্ছে। কি ফ্ল্যাট ওটা? ও হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখাই, ওটা হচ্ছে নিউ টাউনের ফ্ল্যাট। ওই যে একদম একটুখানি নিউ টাউনের থেকে একটুখানি ঢুকে এসেই আমাদের জায়গাটা কাছেই। কি করছে সোনা? ছাড় ওকে ছাড়, এবার কিন্তু মার খাবি সোনা। হ্যাঁ, এখানে সব বাড়ি ঘর সব কিছু করে নিয়েছে সোনা, এবার আমার কাছে অনেক মার খাবে। এই জায়গা এখন অনেক ডিমান্ড হয়ে গেছে, খুব সুন্দর জায়গা। সবাই এখানে অনেক অনেক সবজিও করে, কিন্তু সব আশেপাশে কলা গাছ, কলার কাঁদি হয়ে আছে, কুল গাছ, কলা গাছ, খেজুর গাছ, তারপরে সজনো গাছ, এখানে অনেক গাছ গাছালি, তারপরে অনেক সবজি, এরা অনেক সবজিও করে। আর এখানে বেশ খুব ভালো পিকনিক করার জায়গা, তাই না শেওলি? একদিন এখানে পিকনিক করলে হতো শেওলি। তো থাকবো না তো চলে যাবো, না ও পরীক্ষা না তো। এখানে কিন্তু খুব ভালো পিকনিক করার জায়গা, অলরেডি এখানে কে পিকনিক করেই নিয়েছে এরা। বেশ ভালো পরিবেশটা, আমার খুব ভালো লেগেছে। আর একদম নিউ টাউনের পাশেই, এই যে নিউ টাউনের পাশেই একদম। শিবরাত্রি কবে? এত আগে থেকে ফুল নিয়ে গেলে হয়? হ্যাঁ শুকিয়ে যাবে। তা কই এখন তো ফুল কই? এখন তো ফুল নয় ওটা, এই ফুল গাছ লাগে নাকি? ওই কলার মোচা, কলার কাঁদি পড়েছে কতগুলো, বাপরে বাপ। কাঁচকলা মনে হচ্ছে, সব কটা কাঁচকলা। ও মাই গড, সব কটাই দেখো। ওই যে যে কটা কলার গাছ দেখতে পাচ্ছেন সব কটা কাঁদি পড়ে আছে, মোচা কাঁদি সব কটা পড়ে আছে, কাঁচকলা সব কাঁচকলা। দুঃখের বিষয় লোকের গাছ, কিছু করার নেই। আমাদের গাছ আমাদের এখানে লাগালে হয়। আবার একটা খেজুর গাছ হয়েছে, ওই যে একটা খেজুর গাছ হয়েছে। পরের বছর এই খেজুর গাছে ভার 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 পাতা হবে। বাজে বাজে বাজে, ফেলো ফেলো ফেলো। কুকুরে খেতে দেয় ওসব। হ্যাঁ আমাদের গাড়ি এখান থেকে একটুখানি সামনে এগিয়ে গেলে রাস্তাতে গাড়ি রাখা আছে। তো পরিবেশটা বেশ ভালো লাগছে বলে, আর বিকেলবেলা বেশ খুব সুন্দর লাগছে পরিবেশটা। এখানে একদিন এসে পিকনিক করলে হয়। হ্যাঁ চলো এবার যাব, দেরি হয়ে যাবে। তো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার একটু দিদির বাড়ি ওখানে যেতে হবে, কিটক্যাট আছে, ব্যাগ আছে, সব নিয়ে তারপরে যাব বাড়ি। এ মাম্মাম কোথায় যাচ্ছিস? পকেটে রেখে দিছে সোনা, মার লাগাই দেবো কিন্তু তোর এবার। ওই যে সায়ন বাবু এইদিকে পকেটে রাখছে, ফেলবে না, নাও নাও নাও। এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে আমাদের জায়গাটা, ওই যে পুরো চৌকো, ওই যত দূর পাঁচিল দেওয়া আছে তত দূর। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিবেশ, এই দেখুন আশেপাশে খুবই সুন্দর পরিবেশ, সব বাড়ি ঘর হয়ে গেছে, সব গাছ গাছালি পুরো ভর্তি। তো এই চলে যাচ্ছি, জায়গা থেকে বেরিয়ে পড়লাম। দেখুন ওখানে সব ওখানে কিন্তু ক্ষেত করেছে, এই যে এটার মধ্যে পুরো ক্ষেত করেছে, ওলকপি ফুলকপি সব সবজি লাগিয়েছে, সব বাড়ি ঘর সবজি সব কিছুই করেছে এখানে, সবাই বাস করছে। তো এবার এই তো এই জায়গা থেকে একটুখানি সামনে এগিয়ে গেলেই রাস্তা। আর দেখুন কতটা মুরগি, দেখুন
পুরো পোলট্রির ফার্ম করেছে, তারপরে ওই যে বড় বড় কয়লার মুরগির ফার্ম করেছে। সবাই চাষবাসও করে এখানে। এই যে কলার কাঁদি দেখো, বাহ, এটা চাপা কলা, চাপা কলা নয়, যে কাঁঠালি কলা। এই যে কাঁঠালি কলার কাঁদি, কাঁদি পড়েছে কত বড় হয়েছে। সজনো গাছ, সজনো গাছে কত ফুল এসছে, সজনেও এসছে। এই যে কচু গাছ, কলা গাছ, সজনো গাছ, এখানে পেঁপে গাছ। এই যে ছাগল বাঁধা খেজুর গাছ। সবাই এখানে কাজবাজ করে, এখানে সব জায়গা কিনে বাড়ি করে থাকে। বেশ ফাঁকা জায়গা তো, বেশ মুরগি ছাগল গরু পোষার বেশ ভালো জায়গা। এখানেও কত মুরগি। পরিবেশটা বেশ ভালো। সব কাঠ এখানে কেটে কেটে করছে, শুকনো করছে, জ্বালানি করবে। কত ছিম গাছ দিয়েছে দেখুন, পুরো ছিম গাছ ভরে আছে, ছিমও হয়ে আছে। এই যে পুরো ছিম হয়ে আছে দেখুন, কি সুন্দর লাগছে, ছিম হয়ে আছে। এই যে উনানে রান্না করে, ওই যে মাটির উনানে রান্না করে। ফুল গাছ, গাঁদা ফুল। তো এই এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি একটু, ওই যে মেন রাস্তা ওটা। এখানে বেশ খেলারও ভালো ভালো ফাঁকা জায়গা আছে, বাচ্চারা খেলতেও পারে ভালো বিকালবেলা। এখানে একদম সামনে একটুখানি এগিয়ে গেলেই ওখানে টাটা ক্যান্সার হসপিটাল। সামনে এই রাস্তা থেকে বেরিয়েই আমাদের যেতে, ওখান দিয়েই হসপিটালের পাশ দিয়ে, টাটার পাশ দিয়ে যেতে হবে আমাদের বিশ্ব বাংলা টাটা। এখান থেকে একদম একটুখানি সামনে এগিয়ে গেলেই বিশ্ব বাংলা আর টাটা টাটা ক্যান্সার হসপিটালের পাশ দিয়ে যেতে হবে। এই যে সোনা গাড়ি রেখেছে, সোনা গাড়ি বের করছে। এটা মেন রাস্তা, বেশ বড় আছে, কিন্তু একটুখানি ভিতরে ঢুকে আসলেও রাস্তাটা অনেকটা চওড়া, অনেকটাই বড়। চলো শেফালি, হ্যাঁ মনুদের জায়গা, চলো দেখে আসি নাকি? আচ্ছা ঠিক আছে, তা যেতে হবে না শেফালি, ওই প্রচন্ড ভিড় হয়ে যাবে রাস্তা, প্রচন্ড ভিড় হয়ে যাবে। তো যাই, এবার গাড়িতে উঠে বসি, কারণ আবার সন্ধ্যা হয়ে গেলে প্রচন্ড রাস্তায় জ্যাম হয়ে যায়। সেদিন আমরা আর রাস্তায় প্রচন্ড গাড়ির জ্যাম ছিল, মানে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। এই গাড়িতে বসে গেছি, একটুখানি জাস্ট 1 মিনিটের রাস্তা, সামনে এগিয়ে গেলেই মেন রোড, একদম টাটা বিশ্ব বাংলা টাটা। হ্যাঁ হ্যাঁ, মুখে ওই হাত দিয়ে না, ওই হাতে প্রচন্ড নোংরা। তো বিশ্ব বাংলা গেট, টাটা ক্যান্সার হসপিটাল সব একদম সামনেই। তো চলুন যাওয়া যাক। তো এই আমরা কিন্তু এই যে মেন গেট, ওই যে এই সরি মেন রাস্তা চলেই এসেছি, একদম 1 মিনিটের রাস্তা। এখানে আবার গাড়ি ধোয়ার ইয়ে আছে, গ্যারেজ, সব গাড়ি ধোয়া হয় এখানে। আর এই যে মেন রাস্তা চলে আসলাম, আমাদের জায়গা থেকে 1 মিনিটের রাস্তা মেন রোড। তারপর এখান থেকে ঘুরে যাব টাটা নার্সিং হোম আর বিশ্ব বাংলার, এখান দিয়ে যেতে হবে আমাদের। ফুচকা খেলে আবার গাড়ি দাঁড় করাতে হবে। তো এই যে আমরা মেন রোডে উঠে গেছি, ওই সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা, আর ডান হাতে হচ্ছে টাটা, না আর কি বাঁ হাতে শোনা টাটা, বাঁ হাত না, ডান হাতে টাটা। বেলটা বড় মাম্মাম, বেল পড়ো। অলরেডি লাইট জ্বালানো শুরু হয়ে গেছে, তো এখন অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো সূর্যের লাইটটা আছে, অতটা অন্ধকার হয়নি। তো তারপরেও ভালোই লাগছে। আর পুরো অন্ধকার হয়ে গেলে যা সুন্দর দেখতে লাগে এই জায়গাটা, এই যে সামনেই বিশ্ব বাংলা, এই যে খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ বাবা, ওটা বিশ্ব বাংলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ এই দেখো কোথায় যাচ্ছি আমরা, ঢুকছি দেখো। Wow! হ্যাঁ এই তো রেডি হয়ে গেছে, এই যে কি সুন্দর লাগছে। 3 Wow! So beautiful! Oh my God! হেবি সুন্দর। হ্যাঁ লাইট জ্বলে গেছে, হাতটা ছড়াও। কি সুন্দর লাগছে, লাইট আর লাইট। এখনো তো লাইট দেয়নি, মানে জাস্ট একটু একটু দিয়েছে, তাতেই এত সুন্দর লাগছে। আর এখনো তো সূর্যের লাইট আছে, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এগালো বালো, এই যে সায়ন বাবু এদিকে বেল লাগিয়ে বসে আছে গাড়িতে। 11 12 13 14। বলো সায়ন, কি হয়েছে তোমার হাতে? কুল গাছে কুল পাড়তে গিয়ে হাতে কুলের কাঁটায় কেটে গেছে, তাই বাবুর কান্না। কুল খাবে, গাছ থেকে কুল পেরে কুলের কাঁটা লেগে একটু হাত কাটবে না, তাই হয়। গাড়ি কত জ্যাম। এই হ্যাঁ দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই গাড়িতে বসে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দিদির বাড়িতে ওখানে আর ভিডিও করতে পারিনি, কারণ একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো এই গাড়িতে বসে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলুন না, আবার দেখা হচ্ছে পরে বাড়িতে গিয়ে। হ্যাঁ সায়ন বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমাইনি, কিন্তু ঘুমানোর নাটক করছে। আগে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুমানোর নাটক করছে। তো বন্ধুরা সবাইকে হাই করে দাও, আম্মা টাটা করে দাও। এ মা আঙুল চুষতে সবাই দেখে নিল দেখুন সবাই দেখে নিন, সায়ন আঙুল চুষছে, এই দেখুন। ছি 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 ছি, ব্যাড বয়। তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি, এই বাড়িতে এসে আবার একটু চা করলাম, চা করে খেলাম। তো বাড়িতে পৌঁছে গেছি। আমার কেষ্টপুর থেকে আমাদের বাড়িতে আসতেই 1 ঘন্টারই রাস্তা, কিন্তু যখন জ্যাম থাকে তখন, এখন সন্ধ্যাবেলা একটু জ্যাম ছিল, তাও সেইভাবে ছিল না। তো 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি। 1.5 ঘন্টার মতো মানে লেগেছে, একটু জ্যাম থাকলে লাগে, তো না হলে 1 ঘন্টার মধ্যে চলে আসি। তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।